আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশে যেখানে আমাদের ইমাম বলছিলেন যে ওয়াইনাল্লাহ তাআলা খালাকাল জান্নাতা ওয়ান নার ক্বাবলাল খালাকাল জান্নাতা ওয়ান নার ক্বাবলাল খালকি। আল্লাহ তাআলা মানুষ এবং জিন সৃষ্টির আগেই আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন এবং তিনি বলেছেন যে কারা সেখানে যাবে সেটাও তিনি নির্ধারণ করে রেখেছেন এবং প্রত্যেকে তা সেই আমলটি করবে যে আমলটি করে জান্নাত বা জাহান্নাম তার নির্ধারণ করা হবে, সেটা করবে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে ওই আমলটি করা, যে প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হয়েছে ওই আমলটি, যে আমলটি তার জন্য ওই যেখানে সে যাবে সেটার আমলটি সহজ করে দেওয়া, অর্থাৎ জান্নাতি হলে জান্নাতের আমল তার জন্য সহজ করে দেওয়া হয়েছে, আর জাহান্নামী হলে জাহান্নামের আমল তার জন্য সহজ করে দেওয়া হবে। অর্থাৎ এখন মানুষ কোন দিকে যাবে সেই বিচার করে নেবে যে আমি কোনটা দিকে যাচ্ছি, সেটাই তার নির্ধারিত হবে তার আসল জায়গা কোনটি, জান্নাত অথবা জাহান্নাম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে জান্নাতের দরজাসমূহ সেখানে বেশ কিছু দরজা রয়েছে, অর্থাৎ স্তর রয়েছে, স্তর বিন্যাস সব একই স্তরে থাকবে না। যারা আমল ভালো করবে, যারা আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন বেশি করবে, তাদের বিশেষ গোরফা থাকবে, এটা গত পর্বে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই সেটা যে জান্নাতের সর্বোচ্চ স্তরে কারা থাকবে আর সর্বনিম্ন স্তরে কারা থাকবে। এই জিনিসটা হাদিসে এসেছে, যদি হাদিসে না আসে আমরা নির্ধারণ করতাম না। হাদিসে এসেছে, ইমাম মুসলিম তার সহিতে বর্ণনা করেন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহিস সালাম তার রবকে জিজ্ঞাসা করলেন, মা আদনা আহলুল জান্নাতি মানজিলাতান, যে হে রব, সবচেয়ে যে জান্নাতের যে নিম্ন স্তরে যারা থাকবে এরা কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন যে আল্লাহ তাআলা জবাব বলেন, হুয়া রাজুলুন ইয়াজি বা'দামা উদখিলা আহলুল জান্নাতিল জান্নাহ, সে হচ্ছে ওই ব্যক্তি যাকে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে তাকে নিয়ে আসা হবে। ফায়াকাল লাহু উদখুলুল জান্নাহ, তখন তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো। ফায়াকুলু আয় রাব্বি ওয়া কাইফা, তখন সে বলবে যে হে রব, কীভাবে জান্নাতে প্রবেশ করবো? ওয়াকাদ নাযালা নাস মানাজিলাহুম, মানুষ তো তাদের স্থান নিয়েছে, ও আখাযু আখাযাতিম, তাদের অবস্থান গ্রহণ করে নিয়েছে। ফায়াকাল লাহু, তাকে বলা হবে আতারদা আন ইয়াকুন লাকা মিসলা মালিকি মিন মুলুকিদ দুনিয়া, দুনিয়ার কোনো বাদশার মতো যতটুকু জায়গা তোমাকে দিলে তুমি খুশি হবে? ফায়াকুল রাদিতু ইয়া রব, সে বলবে অবশ্যই সন্তুষ্ট হয়েছে আমার রব। ফায়াকুল লাকা যালিকা, তোমার জন্য ওরকম থাকবে, ওয়া মিসলাহু, আরও এরকম থাকবে, ওয়া মিসলাহু আরও এরকম থাকবে, ওয়া মিসলাহু আরও এরকম থাকবে, ওয়া মিসলাহু আরও এরকম থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 5 বার বলার, আল্লাহ তাআলা বলেন যে 5 বার বলার পরে লোকটি বললে রাদিতু, লোকটি বলল আমি সন্তুষ্ট হয়েছি রব, হে রব আমি সন্তুষ্ট হয়েছি। তখন ফায়াকুল, আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন, লাকা হাযা ওয়া আশরাতু আমসালিহি, তোমার জন্য এরকম থাকবে এবং আরও 10 গুণ এরকম দেওয়া হবে। ওয়ালাকা মা আশতাহাত নফসুক, আর তোমার জন্য থাকবে তোমার অন্তর যা চাইবে তা। ওয়ালাদ্দাত আইনুক, তোমার চোখ যা শিখতে হবে। ফায়াকুল রাদিতু রব, তখন সে বলবে হে রব আমি সন্তুষ্ট হয়েছি। ক্বালা রব্বি ফাআলাহুম মানজিলা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করে বলেন, হে রব, সবচেয়ে উঁচু মঞ্জিলায় কারা থাকবে, উঁচু স্তরে কারা থাকবে? তখন আল্লাহ তাআলা বলবেন ক্বাল, আল্লাহ তাআলা বলেছেন, উলাইকাল্লাযিনা আরাদতু গারাস্তু কারামাতাহুম বিয়াদি ওয়া খাতামতু আলাইহা, তাদের ইচ্ছা করেছি আমি তাদেরকে এখানে অবস্থান করানোর, তাদের সম্মান আমি নিজ হাতে সেখানে বহন করেছি, তাদের গাছগাছরা নাখাল গাছগাছরা সব কিছু সেখানে আমি বহন করে দিয়েছি। ও খাতামতু আলাইহা, সেগুলোর উপরে আমি মোহর অঙ্কিত করে দিয়েছি। ফালাম তারা আইনুন ওলাম তাসমা উযুনুন, কোনো চোখ সেটা দেখেনি এবং কোনো কান সেটা শুনেনি। ওলাম ইয়াখতুর আলা কালবি বাশার, কোনো মানুষের অন্তরে সেটা উদিত হয়নি, এমন জিনিস সেখানে আমরা রেখে দিয়েছি। তারপর ও মিসদাকু ফি কিতাবিল্লাহ আযজা ওয়া জাল্লা, আর এর সত্যায়ন হচ্ছে আল্লাহর কিতাবের মধ্যে রয়েছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, যে কোনো নফসও জানে না আল্লাহ তাআলা চক্ষু শীতলকারী কোন জিনিস তার অন্তরে রেখে দিয়েছেন, আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন জান্নাতে। এটা হচ্ছে সর্বোচ্চ স্তর এবং সর্বনিম্ন স্তর। একজন জান্নাতীর কী অবস্থা হবে সেটা আমরা দেখতে পেলাম। কিন্তু
মানাজিল উলিয়া, যারা সর্বোচ্চ স্তর যেটা থাকবে, একেবারে যার উপরে আর কেউ নাই, যার সর্বোচ্চ স্তর, সেটা কার জন্য নির্ধারিত হবে আমরা সেটা আলোচনা করতে চাচ্ছি। সর্বোচ্চ স্তর হবে জান্নাতে, সেটার নাম হবে ওয়াসিলা। ওয়াসিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেটা নির্ধারিত হবে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে সর্বোচ্চ স্তর হবে ওসিলা, এবং সেই জায়গাটি হবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এবং কারণ হচ্ছে বুখারীতে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকাম মাহমুদাল লাযী ওয়া'আদতা, যে কেউ এতটুকু বলবে, অর্থাৎ আজান শোনার পরে যে কেউ এই দোয়া পড়বে, হাল্লাত লাহু শাফাআ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ হালাল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা বিভিন্ন বর্ণনায় এসেছে, বিভিন্ন হাদিসে এসেছে। কিন্তু এখানে যে শব্দটি বলা হয়, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এখানে বলেছে আপনার জন্য ওসিলা চাইতে বলা হয়েছে, এখানে এই ওসিলাটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আ'লা দারাজাতুন ফিল জান্নাহ, এই ওসিলা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ দরজা, সর্বোচ্চ স্তর। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদ, একজন লোক সেটার অধিকারী হবে। ও আরজু আন আকুনাহু, আমি আশা করছি যে আমি সেই স্তরটি পাবো এবং সেই জায়গাটি পাবো, সেই ওসিলা স্থানটি পাবো। অন্য এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়াসিলাতু দারাজাতুন ইনদাল্লাহ লাইসা ফাওকাহা দারাজা, ওসিলা হচ্ছে আল্লাহর নিকট এমন একটি স্তর যার উপর কোনো স্তর নেই। ফাসালুল্লাহ ইউতিয়ানি ওসিলা, সুতরাং তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ যেন আমাকে এই ওসিলা দরজাটি দেন। আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সর্বোচ্চ স্তরে আল্লাহ তাআলা যেন সেখানে যাওয়ার তৌফিক দান করেন। আমরা এখন আলোচনা করব যে যারা এই দরজা, সেই ওসিলার পরে আরও অন্যান্য যে উঁচু স্তরগুলো আছে, উঁচু দরজাগুলো আছে, সেগুলো কারা পাবে এরা আমরা বুঝতে পারি কখন কোরআন এবং সুন্নাহ যদি আমরা আলোচনা করি, পড়ি, দেখতে পাবো যে এগুলি কারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুশ শুহাদা আল্লাযিনা ইউকাতুলুনা ফিস সাফিল আউয়াল, যারা প্রথম কাতারে জিহাদ করবে, যুদ্ধ করবে, তারা প্রথম শহীদ। ফালা ইয়ালতাফিতুনা উজুহাহুম হাত্তা ইউকতালু, তারা এদিক সেদিক তাকায় না যতক্ষণ না তারা নিজেদের জান নিঃশেষ করে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত তারা যুদ্ধ করেছে। এরা হচ্ছে আফদালুশ শুহাদা, উত্তম শহীদ, সর্বোৎকৃষ্ট শহীদ তারা। উলাইকা ইয়াতাবাল্লাতুনা ফিল গুরাফিল উলা মিনাল জান্নাহ, তারা জান্নাতের সর্বোচ্চ স্তরে, সর্বোচ্চ গোরফাসমূহে তারা বসবাস করতে থাকবে। ইয়াদহাকু ইলাইহিম রাব্বুক, আপনার রব তাদের প্রতি হাসবেন। ফাইজা দাহাকা রাব্বুকা ইলা আবদিন ফি মাওতিন ফালা হিসাবা আলাইহি, কোনো জায়গায় তোমার কেউ রব্বুল ইজ্জত কারো যদি হাসেন তার কোনো আযাব হবে না, হিসাব হবে না। এই জন্য সর্বোচ্চ স্তর, ইমাম আহমদ রাহমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, সর্বোচ্চ স্তর হবে যারা আল্লাহর পথে জিহাদ করবে, এদিক সেদিক তাকাবে না, ভ্রুক্ষেপ করবে না, কোনো জিহাদ করে নিজে জান দিতে পারবে, তাদের জন্য সর্বোচ্চ স্তর রয়েছে। অনুরূপভাবে সর্বোচ্চ স্তরে কারা যাবে, অন্য হাদিসে এসেছে যে যাদের স্বামী মারা গেছে, বিধবা নারী এবং মিসকিন, এদের জন্য যারা দৌড়াদৌড়ি করবে, দৌড়ঝাঁপ করবে, তারা জান্নাতের সর্বোচ্চ স্তরে তারাও স্থান পাবে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাঈ আল আরমিলাতু ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি কোনো বিধবার জন্য দৌড়াদৌড়ি করবে, তার জীবন ধারণের প্রচেষ্টা অথবা তার জন্য চেষ্টা চালাবেন, অথবা মিসকিনের জন্য যে ব্যক্তি চেষ্টা চালাবে, সে আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো সওয়াব পাবে। সে আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো সে ব্যক্তি হবে, এবং সে ব্যক্তি হবে কাল কায়িম লা ইফতুর, ওই ব্যক্তির মতো হবে সে ব্যক্তি যে ব্যক্তি সারা রাত ধরে দাঁড়িয়ে ইবাদত করে, ঘুমায় না, সেই ব্যক্তির মতো। ওয়া কাসাইম লা ইফতুর, এবং সে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সারা বছর রোজা রাখে, রোজা ভাঙে না, সেই ব্যক্তির মতো হবে। অর্থাৎ যে ব্যক্তি বিধবা, এতিম, অর্থাৎ বিধবা, এতিম, মিসকিন, এদের পিছনে যারা সময় ব্যয় করবে, এদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, এদের জন্য এদের খাবারের ব্যবস্থা করবে, এদের দেখাশোনা করবে, এদের এত বড় মর্যাদা যে আল্লাহর রাস্তায় মুজাহিদকারী সওয়াব, এরা যারা সারা রাত ধরে সালাত আদায়কারী তাদের সওয়াব, যারা সারা বছর রোজা করে নিয়ম অনুসারে, যেটা শরীয়ত অনুমোদিত সেরকম রোজা করে, তাদের মতো সওয়াব শ্রেণী পাবে। অনুরূপভাবে ইতিমের পক্ষে যারা দাঁড়াবে, ইতিমের জন্য যারা সময় ব্যয় করবে, ইতিমকে যারা দেখাশোনা করবে, তাদেরও এরকম স্থান পাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফিল ইয়াতীমি লাহু আও লিগাইরিহি আনা ওয়া হুয়া কাহাতাইনি ফিল জান্নাহ, যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইয়েতিমের দেখাশোনা করবে, নিজের অথবা অন্য কারো ইয়েতিম দেখাশোনা করবে, আনা ওয়া হুয়া কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং সে জান্নাতে এইভাবে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে দেখিয়েছেন যে তারা এইভাবে থাকবে জান্নাতে। যে এই হাদিসের বর্ণনাকারী তিনি ইমাম মালিক রহমতুল্লাহ তিনি দেখিয়ে দিয়েছেন বিসাবাবাতুল উসতা, এই মধ্যমা এবং এই সাব্বাবা, এই দুইটি আঙ্গুল একসাথে করে দেখিয়েছেন যে এইভাবে থাকবে। অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার জন্য, যে তার সেই মর্যাদাপূর্ণ জায়গায় এর কাছে থাকবে ওই ব্যক্তি, যে ব্যক্তি ইয়েতিমকে দেখাশোনা করবে। অনুরূপে এর পূর্বের হাদিসে আমরা পেয়েছি যে ব্যক্তি বিধবা এবং মিসকিনকে দেখাশোনা করবে, তারও এই মর্যাদা রয়েছে। অনুরূপভাবে কিছু মানুষ তাদের মর্যাদা বৃদ্ধি পাবে, দরজা বৃদ্ধি পাবে, তারা উঁচু দরজায় স্থান পাবে, উচ্চ স্তরে চলে যাবে তাদের সন্তানদের দোয়ার কারণে। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহ ফিল জান্নাহ, আল্লাহ তাআলা একজন নেককার বান্দার মর্যাদা অনেক উপরে উঠিয়ে নেবেন। তখন সে বলবে, ইয়া রব, হে রব, আন্না লি হাদি, এত কিছু আমার কোত্থেকে আসলো? ফায়াকুল বিস্তিগফার ওয়ালাদিকা লাক, তখন বলা হবে হচ্ছে তোমার সন্তানের ইস্তিগফারের কারণে, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, এই জন্য সেটা তোমার মর্যাদায় বৃদ্ধি ঘটেছে। এটা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ বলেন এই হাদিসের সনদটি সহিহ, যদিও সহিহ কিতাবের কেউ হাদিসটি নিয়ে আসেননি, তবে এর পক্ষে এর শাহিদ হিসেবে হাদিসটি উল্লেখ করা যায়। এখানে বলা হয়েছে যখন বনি আদম মারা যায়, তার আমল শেষ হয়ে যায়, তিনটি ব্যতীত, একটি সদকা জারিয়া, একটি হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি ইলম, আর তৃতীয়টি হচ্ছে নেক সন্তান, যে তার পিতার জন্য বা তার মায়ের জন্য দোয়া করবে, তাদের এই মর্যাদা বৃদ্ধি পাবে। তাহলে মর্যাদার বিষয়টা সুস্পষ্ট হলো আমাদের কাছে যে আল্লাহ তাআলা জান্নাতে মর্যাদা স্তর রেখেছেন এবং সে স্তরে সর্বোচ্চ স্তরে থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর স্তর বিন্যাস রয়েছে, সেখানে এমন কিছু মানুষ থাকবে যারা গরিবদের দেখাশোনা করেছে, যারা ইতিমদের দেখাশোনা করেছে এবং যারা বিধবাদের দেখাশোনা করেছে, তারা সে স্তরে যেতে পারবে। দর্শকবৃন্দ, আমরা এখন আলোচনা করতে চাই জান্নাতের মাটি কেমন হবে। জান্নাতের মাটির ব্যাপারে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদখুলতুল জান্নাহ, আমাকে জান্নাতে প্রবেশ করা হয়েছে, ফাইদা ফিহা জানাদিলুল লুলু ওয়া ইযা তুরাবুহাল মিস্ক, আমি দেখতে পেলাম সেখানে মুক্তা দেখতে পেলাম এবং দেখতে পেলাম তার মাটি হচ্ছে মিস্কের। তাহলে বোঝা গেল জান্নাতের মাটি হবে এমন মিস্কের মাটিতে সুগন্ধ সেখানে প্রবাহিত হতে থাকবে। সেই মিস্ক এরকম দুনিয়ার বুকে যে মিস্ক এরকম সরাসরি হতে হবে নয়, বরং নামে মিস্ক আর সুগন্ধ ভিন্ন, অনুরূপভাবে সেটার মাটি যে সুগন্ধযুক্ত হবে সেটাই বলা উদ্দেশ্য। অন্য এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাটি সম্পর্কে তিনি বলেছেন, হিয়া দারমাকাতুন বাইদা মিসকুন খালিস, যে সেটা হচ্ছে সাদা শুভ্র ময়দার মতো, শুভ্র সাদা ময়দার মতো এরকম খাঁটি পাউডার, সেটা হবে জান্নাতের মাটি। আর তাতে খাঁটি মিস্ক থাকবে সেটা। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেটা হচ্ছে দারমাকাতুম বাইদা, দারমাকা শব্দ ব্যবহার করে। দারমাকা অর্থই হচ্ছে যে এমন খাঁটি ময়দা যেগুলো আর কোনো কিছু মিশানো হয়নি, এভাবে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে এগুলি মিস্কে থেকে সেটার মাটিগুলো সুগন্ধি হবে মিস্কের মতো সুগন্ধ, যেটা সবচেয়ে দামি সুগন্ধ বলে বিবেচিত সবার কাছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা জানলাম যে মাটি হবে মিস্কের এবং সেটা হবে অত্যন্ত মিহি, সূক্ষ্ম এবং অবিমিশ্রিত, কোনো রকমের ভেজাল নেই, এরকম সাদা ময়দার মতো হবে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। দুনিয়ার বুকে যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, অথচ সেটার যে জিনিস হবে সেই জিনিসের সাথে দুনিয়ার কোনো কিছু তুলনা চলে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যখানে বলে দিয়েছেন। আর ইবনে আব্বাস স্পষ্ট বলে দিয়েছেন, তিনি বলেছেন যে জান্নাতে যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো দুনিয়ার বুকে আমরা যা চিনি সেগুলো হচ্ছে নাম মাত্র, কিন্তু এগুলোর বৈশিষ্ট্য
সেগুলোর বর্ণনা সেগুলো আলাদা আলাদা থাকবে, যেগুলো একটির সাথে একটি দুনিয়া বা আখিরাত একরকম হবে না। আল্লাহ তাআলা এটা কোরআনে কারিমে বলেই দিয়েছেন, উতু বিহি মুতাশাবিহা, দেখতে একরকম মনে হবে কিন্তু খাওয়ার দিক থেকে একরকম না, তার বৈশিষ্ট্য ভিন্ন হবে। দর্শকবৃন্দ, আমরা জানলাম যে জান্নাতের মাটির কি বৈশিষ্ট্য, জান্নাতের নাহারের কি বৈশিষ্ট্য, সেটা আমরা জানতে চাই। জান্নাতে কি নদী নালা থাকবে, জান্নাতে কি প্রস্রবণ থাকবে, এই জিনিসগুলো আমরা জানতে চাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জান্নাতের নাহারের কথা বলেছেন। প্রথমে ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সুসংবাদ দিন। আর আপনি সুসংবাদ দিন যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, তাদের জন্য থাকবে এমন জান্নাতসমূহ যার নিচ দিয়ে নাহরসমূহ প্রবাহিত। নাহর অর্থ নালা, নদী প্রবাহিত। প্রত্যেকটি মানুষে চায় তার বাড়ির সামনে দিয়ে কুল কুল করে পানি যাবে এবং দেখতে সৌন্দর্য, সে নদীর পাড়ে দাঁড়ায় বসবে। এই সৌন্দর্য উপভোগ করার জন্য আল্লাহ তাআলা জান্নাতে নাহারের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন অন্য জায়গাতে যে উলাইকা লাহুম জান্নাত আদিন তাজরি মিন তাহতিহিল আনহার, তাদের জন্য থাকবে জান্নাত আদিন, চিরস্থায়ী জান্নাত। আর সেই জান্নাতে তাদের নিজ দিয়ে নাহার সম প্রবাহিত হবে। একজন মানুষ যখন দাঁড়ায় জান্নাত নাহারগুলো প্রবাহিত হয়, তখন সে বুঝতে পারে কত সুন্দর সেই সেই দৃশ্য। এই জন্য এই জান্নাতগুলো প্রবাহিত হতে থাকবে, কিন্তু জান্নাতগুলো খাদ করা হবে না, যাতে করে ময়লা না আটকে, জন্য উপর দিয়ে প্রবাহিত হতে থাকবে। এটা এক ভিন্ন ধরনের নাহার হবে, যেগুলো মানুষ এখন কল্পনাও করতে পারে না। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ, অর্থাৎ মেরাজের রাত্রির ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে তিনি 4টি নাহার দেখেছেন, যেগুলো প্রকাশ্য 2টি আর অপ্রকাশ্য 2টি। প্রকাশ্য 2টি তিনি দেখেছেন, যেগুলোর নাম তিনি বলেছেন নীল ও ফোরাত। অর্থাৎ দুনিয়ার বুকে যেভাবে নীল ও ফোরাত সবার কাছে প্রিয়, এবং তার ফোরাত এবং নীল এই দুটি একটি বিরাট মানুষের উপকারার্থে ব্যবহৃত হচ্ছে, এবং সেগুলো যেরকম সেরকম হবে জান্নাতের এই নাহার। এটা এক অর্থ হতে পারে। আরেক অর্থ হতে পারে এটা যে ঠিকই এই নামেই জান্নাতগুলি ওখানে প্রচলিত রয়েছে। 2টি নাহার থাকবে, যে নাহারগুলো জান্নাতের ভিতর থেকে প্রবাহিত, সেগুলির বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেননি। বুখারীতে এই রিওয়ায়াতটা এসেছে যে 2টি প্রকাশ্য থাকবে নাহার, 2টি অপ্রকাশ্য থাকবে। প্রকাশ্য 2টি তিনি বলেছেন নীল এবং ফোরাত। অন্য এক হাদিসে আসছে সাইহান ওয়া জাইহান ওয়াল ফোরাত ওয়া নীল কুল্লু মিন আনহারিল জান্নাহ, জান্নাতের নহরসমূহের নাম তিনি বর্ণনা করছেন। কোনোটার নাম সাইহান হবে, জাইহান হবে, ফোরাত হবে, নীল হবে, এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো এগুলি জান্নাতের জিনিসও হতে পারে, সরাসরি জান্নাতে চলে যেতে পারে, আবার এটাও হতে পারে জান্নাতের নাহারগুলোর নাম হবে এরকম, মানুষ যেন চিনতে পারে এবং সেই হিসেবে মানুষের পরিচিতি লাভ করতে পারে, এটা হতে পারে। কিন্তু দুনিয়ার বুকের কোনো কিছুই মূলত আখিরাতের মতো হবে না। আখিরাতের জান্নাতে যা যাবে তা ভিন্ন ধর্মী হবে, তার অবস্থান ভিন্ন হবে, তার দৃশ্য ভিন্ন হবে, সেটা এখন কেউ কল্পনা করতে পারে না। আল্লাহ তাআলা জান্নাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একান্তভাবে যেই আরেকটি জিনিস দান করেছেন, সেটা হচ্ছে কাউসার। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তাকে আরেকটি নাহার দান করেছেন একান্ত, সেটা হচ্ছে কাউসার। আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের 2টি অর্থ আছে, একটি হচ্ছে অতীব কল্যাণ, অনেক কল্যাণ জিনিস, আরেকটি হচ্ছে যে এমন একটি পানির প্রস্রবণ সেখান থেকে হাউদ বিভিন্নভাবে ভিন্ন জায়গায় চলে গেছে, অর্থাৎ লাইন করে দেওয়া হয়েছে, সেখান থেকে পানি অন্যদিকে গেছে। এই কাউসারের 2 অর্থই যেহেতু অতীব কল্যাণ অর্থই এই পানিটা, সেই জন্য এর নাম কাউসার, খায়রুল কাসির। এই কাউসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছে। এ হচ্ছে জান্নাতের নাহারের বর্ণনা। জান্নাতে নাহারগুলি থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জান্নাতের নাহার সম্পর্কে বলেছেন যে জান্নাতের নাহার কিছু হবে শুধু পানি হবে না, কিছু হবে পানির, কিছু হবে দুধের, কিছু হবে মদিরা, কিছু হবে খাঁটি মধুর। আল্লাহ তাআলা বলছেন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের যে জান্নাতের ওয়াদা দেওয়া হচ্ছে সেটার উদাহরণ হচ্ছে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে কিছু পানি থাকবে, নাহার থাকবে যেগুলি পানির, যেগুলি কোনোদিন নষ্ট হয়নি, বিনষ্ট হয়নি। ও আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগাইয়ার তা'আমুহু, কিছু থাকবে দুধের নাহার যেগুলোর স্বাদ নষ্ট হয়নি। ও আনহারুম মিন খামরিন লাযাতিল লিশারিবিন, কিছু থাকবে
মদিরার নহর, যেগুলোর পানীয় সেগুলির সেগুলির স্বাদ হবে, যারা পান করবে তারা সেগুলি উপভোগ করবে। এবং কিছু নাহার হবে যেগুলো খাঁটি মধুর, যেগুলো সব মানুষ সেগুলো খাঁটি মধু সেগুলি পান করতে পারবে। আমরা এই নাহারের বিষয়ে আলোচনা আমরা বুঝলাম। জান্নাতে 4 ধরনের নাহার থাকবে, প্রস্রাবণ থাকবে, সেগুলো আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ আমাদেরকে সেই জান্নাত দেওয়ার তৌফিক দান করুন। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ততদিন সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।